আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো। সেটি হচ্ছে ফেসবুক লাইভ ভিডিওতে থাম্বনেইল। ফেসবুক লাইভ ভিডিও করার সময়ও থাম্বনেইল যুক্ত করা যায়, অথবা আপনি মনে করলেন অনেক দিন আগে আপনি কয়েকটি লাইভ ভিডিও করেছেন, সেই ভিডিওগুলোতে থাম্বনেইল যুক্ত করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। তো আজকে আমি দেখাবো পূর্বে যে সমস্ত লাইভ ভিডিও করেছেন সেই ভিডিওগুলোতে কিভাবে থাম্বনেইল যুক্ত করবেন, আর লাইভ করার সময় কিভাবে থাম্বনেইল যুক্ত করতে হয় এর পরবর্তী ভিডিওই সেটি আমি দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন, তবে সেটা করাটা একটু কঠিন কারণ অনেক ছোট দেখা যায়। তো আমি ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে যাচ্ছি। ওকে, আমি ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে এসেছি। এখানে আমার এই ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি একটি থাম্বনেইল যুক্ত করব। তো আপনারা এই ফেসবুকে আসার পর এই যে বাম পাশের যে প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন এবং নিচের দিকে মেটা বিজনেস সুইট অপশন রয়েছে, মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বাম পাশে অনেক অপশন দেখবেন, সেখান থেকে আপনি কন্টেন্টটি সিলেক্ট করে নেবেন। আমি কন্টেন্টে ক্লিক করছি। এখান থেকে আপনার লাইভ ভিডিও কোনটি সেটি আপনি খুঁজে নেবেন। এই যে দেখুন, এটি আমার লাইভ ভিডিও। লাইভ ভিডিও কীভাবে বুঝবেন? এই যে দেখবেন পাশে একটি ক্যামেরা আইকন দেখা যাবে বা ভিডিও আইকন দেখা যাবে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি লাইভ ভিডিও। তো এখন থাম্বনেইল চেঞ্জ করার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন, থাম্বনেইল চেঞ্জ করার কিন্তু কোনো অপশন পাবেন না। আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এডিট পোস্টে ক্লিক করলেও দেখবেন থাম্বনেইল যুক্ত করার কিন্তু কোনো অপশন এখানে আপনি পাবেন না। আমি এখান থেকে আবার এটি কেটে দিচ্ছি। আপনাকে যদি থাম্বনেইল যুক্ত করতে হয়, আপনি লাইভ ভিডিওর পাশে এই ঘরে ক্লিক করতে হবে। ঘরে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। আসার পর উপরে দেখুন 3 ডট রয়েছে, এখানেও যদি ক্লিক করেন, এডিট পোস্টে ক্লিক করেন, এখানেও কিন্তু থাম্বনেইল যুক্ত করার আপনি অপশন পাবেন না, পূর্বের সেই অপশনটি চলে আসবে। তো এখান থেকে আমি আবার কেটে দিচ্ছি। আপনারা এখানে আসার পর এই যে এই বাম পাশে দেখুন 3 ডট একটি অপশন রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এডিট পোস্টে ক্লিক করবেন। এখন দেখুন এখানে ভিডিও অপশন এসেছে, এই ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। ভিডিও অপশনে ক্লিক করছি। এখানে একটু নিচের দিকে চলে আসব। এই যে চেঞ্জ থাম্বনেইল, এই যে দেখুন চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করে দিব। একটু নিচের দিকে আসব, এই যে আপলোড ইমেজে ক্লিক করব। এখন আরেকটু নিচের দিকে আসবো, এই যে দেখুন আপলোড ইমেজ। এখানে আমি ক্লিক করলে আমাকে ডেস্কটপে নিয়ে যাবে। আপনি যে থাম্বনেইলটি আপনার এই ভিডিওতে আপলোড করেছেন সেটি পূর্বেই বানিয়ে নিতে হবে। তো আমি আমার থাম্বনেইলটি বানিয়ে আমি ডেস্কটপে রেখে দিচ্ছি। এখন আমি এই আপলোড ইমেজে ক্লিক করলে আমাকে ডেস্কটপে নিয়ে যাবে এবং সেখান থেকে আমি এই থাম্বনেইলটি সিলেক্ট করে দেব। আমি আপলোড ইমেজে ক্লিক করছি। এই যে দেখুন ফেসবুক লাইভ স্ট্রিমিং, এইটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। এখন সেভে ক্লিক করলে আমার এই থাম্বনেইলটি কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। এই যে দেখুন থাম্বনেইলটি কিন্তু আমার লাইভ ভিডিওর উপরে চলে এসেছে। এখন আমি সেভে ক্লিক করব। এই যে দেখুন পূর্বে লাইভ করা ভিডিওতে আমি কিন্তু আমার থাম্বনেইলটি খুব সুন্দরভাবে যোগ করতে পেরেছি। এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসি, আবার কন্টেন্টে ক্লিক করি, একটু নিচের দিকে চলে আসি। এই যে দেখুন আমার থাম্বনেইলটি কিন্তু আমার লাইভ ভিডিওর উপরে বসে গেছে। তো এটি হচ্ছে পূর্বে লাইভ করা ভিডিওতে কিভাবে থাম্বনেইল বসাবেন। আর পরবর্তীতে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে আপনি লাইভ করার সময় কিভাবে আপনি থাম্বনেইল যুক্ত করে দিতে পারবেন, কাস্টম থাম্বনেইল যুক্ত করে দিতে পারবেন। তো সেই ভিডিওটি কিন্তু আরও ইন্টারেস্টিং। ভিডিওটি পেতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।